ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ভিডিও আমাদের চলছে রেগুলার, আজ তার 7 নম্বর ফেজ, 7 নম্বর ভিডিও। আজকের আলোচনার বিষয়, যেটা অনেকের কোয়ারি, প্রচুর পরিমাণে কমেন্ট, যে স্যার ইন্টারভিউ এবং ডেমো আমরা প্রস্তুতি কিভাবে শুরু করবেন। যদিও এর আগের ভিডিওতে আমরা একটি ইন্টারভিউর কিছু টিপস দিয়েছি, যা আমাদের ডেসক্রিপশন লিংকে কিন্তু ফেজ 1 থেকে একদম ফেজ 6 পর্যন্ত প্রত্যেকটা লিংক পাবেন, পুরো ডিটেলসে আলোচনা হয়েছে। তো আজকের আলোচনার বিষয়, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমো, এই দুই মিলিয়ে কিন্তু সিএসসি। এইবারে ইন্টারভিউ কিন্তু শুরু হতে দেরি আছে, সেটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, যে ইন্টারভিউ মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এইবারে এই ডেমো আর ইন্টারভিউ, এই দুটোই কিন্তু মেন। এই দুইয়ের উপর নির্ভর করেই কিন্তু আপনার চাকরি হবে কিনা, আপনি অধ্যাপক অধ্যাপিকা হবেন কিনা তা নির্ধারণ করে। তবে এইখানে কিন্তু অনেকে যারা হয়তো রিসেন্ট এসএসসি, এসএলএসটি, মাদ্রাসা ইত্যাদি ইন্টারভিউ দিয়েছেন, তার সাথে কখনো কিন্তু লিঙ্ক করবেন না। কারণ এসএসসি, এসএলএসটি এই ক্ষেত্রে কি দেখা হয় না, একজন টিচারের টিচিং স্কিল দেখা হয় অনলি, তার নলেজ কিন্তু ম্যাটার করে না। তার টিচিং স্কিল কেমন তার উপর ডিপেন্ড করে কিন্তু ডেমোটা ফুল, এবং ইন্টারভিউতে টিচিং স্কিল এবং নলেজ রিলেটেড কিছু সামান্য বিষয়। বাট সিএসসির ক্ষেত্রে, WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ এবং ডেমোতে কি দেখা হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, যদি আপনার স্বপ্ন থাকে অধ্যাপক অধ্যাপিকা হওয়ার। তো মূলত WBCSC তে ফার্স্টেই যখন যে বিষয়গুলো ইন্টারভিউর জন্য আপনি এখন থেকে নেবেন, যে প্রথমেই আপনার সম্পর্কে একটা সেলফ ইন্ট্রোডাকশন বলতে বলা হয়। সেই সেলফ ইন্ট্রোডাকশনে কিন্তু আপনার প্রথম অলরেডি পুরো ইন্টারভিউটা কেমন হবে তার প্রমাণ করে। অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনে যদি আপনি কনফিউজড হন, গুলিয়ে ফেলেন, কথার খেই হারিয়ে ফেলেন, অলরেডি ভয় পান, হাত পা কাঁপতে থাকে, তাহলে কথা জড়িয়ে যাবে, তার মানে কিন্তু আপনার পুরো ইন্টারভিউটা এক্সপার্টরা যা বোঝার বুঝে গেছে যে এই টিচার ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ আপনি কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক অধ্যাপিকার স্বপ্ন দেখছেন, তার মানে আপনি কিন্তু হায়ার এডুকেশনের পার্ট হতে চলেছেন। তাই এই সেলফ ইন্ট্রোডাকশনে আপনার যে জিনিসগুলো দেখতে হবে, তা ফার্স্ট হচ্ছে সেলফ কনফিডেন্স। অর্থাৎ আপনি যেটুকু বলবেন তার নিজের সম্পর্কে, যাবতীয় বিষয় সম্পর্কে একদম প্রপার কনফিডেন্স রেখে, কোন রকম ভয় পাবেন না। কারণ মাথায় রাখবেন যে আপনি ইন্টারভিউ ডেমো দিতে গেছেন, এই নয় যে অলরেডি আপনার হাত কাটা যাবে, পা কাটা যাবে, মাথা কাটা যাবে। তাই সেলফ কনফিডেন্স বিল্ড করুন নিজে প্রতি মুহূর্তে। কিসের দ্বারা না, প্রতি মুহূর্তে এখন থেকে শুরু করুন, একটা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করুন। এই সেলফ ইন্ট্রোডাকশনে আপনি কি কি রাখবেন না, সেলফ ইন্ট্রোডাকশনে আপনার প্রাইমারি আপনি কে, অর্থাৎ আপনার নাম, নেম। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, যদি আপনি মনে করেন ফুল ইংলিশে ইন্টারভিউ দেবেন, তাহলে প্রথম থেকে ইংলিশে শুরু করবেন। যখন থেকে আপনি দরজায় নক করছেন, মে আই কামিং স্যার বলছেন, তখন থেকে ইংলিশই হবে। যদি বলেন আমি স্যার আসতে পারি বা ম্যাম আসতে পারি, তাহলে বাংলায়। তাহলে সেই থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেকশন হচ্ছে। তাই প্রথমে আপনি সেইভাবেই নাম বলুন। নামের পরেই কিন্তু আপনি কোথা থেকে আসছেন, অর্থাৎ আপনার পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসটা শর্টে, ভিলেজ, পোস্ট, অমুক টমুক নয়, কোন জায়গা থেকে, কোন থানা থেকে আসছেন, কোন ডিস্ট্রিক্ট থানা, আপনার অ্যাড্রেস অবশ্যই মেনশন করুন। এবং মাধ্যমিক এইচএস বলার দরকার নেই, আপনি ডাইরেক্ট চলে যান, আপনি অলরেডি গ্রাজুয়েশন, আপনার ইউজি অলরেডি কোথা থেকে করেছেন, কোন জায়গা থেকে করেছেন, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির নাম, মেনলি কলেজ হলে কলেজের নাম বলুন, হোম ক্যাম্পাস ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির নাম বলুন। তাই প্লেস, ওকে, আপনার জায়গার নাম, নেম, অলরেডি কলেজের নাম, এবং ইয়ার, কোন ইয়ারে আপনি পাস করেছেন, পাসিং ইয়ার, কোন ইয়ারে পাস করেছেন, এবং ইউজির ক্ষেত্রে আপনার সাবজেক্ট কি, অবশ্যই সেটা মেনশন করুন। নেক্সট, ঠিক পিজির ক্ষেত্রে আপনি কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে পাস করেছেন, একইভাবে প্লেস, কিন্তু সাবজেক্ট ওখানে প্রশ্ন নেই, এবং সেখানে পাসিং ইয়ার, কোন ইয়ারে পাস করেছেন সেটা মেনশন করুন। এবং আপনি অলরেডি প্রেজেন্ট ডে, অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাও যদি থাকে, সেই এক্সপিরিয়েন্সটাও বলুন। এবং নেক্সট, আপনার প্রেজেন্ট ডেতে আপনি কি করছেন
বর্তমানে আপনি কি করছেন সেটাও বলুন, এবং সাথে লাস্ট আপনার হবি। কিন্তু মাথায় রাখবেন এই পুরোটাই যাতে 25 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়, পুরোটা, সেটা মাথায় রাখবেন। কোন রকম ডিটেলস বেশি বলবেন না, কারণ আপনার সেই সময় নেই। ইন্টারভিউ 5 থেকে 50 মিনিট পর্যন্ত হয় সিএসসি তে, এবং ডিপেন্ড করে এক্সপার্টের ওপর। তাই আপনি এখন থেকে কিন্তু এই প্রস্তুতি আপনার এই আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর ফ্লুয়েন্টলি নিজের সম্পর্কে বলুন। এবং অলরেডি আমরা এই নিয়ে অলরেডি লাইভ ক্লাসও করব, অর্গানাইজ করব, ইউটিউবে লাইভ ক্লাস অর্গানাইজ করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের থেকে রিভিউ নেব আমরা। তাহলে নাম্বার 1 ইন্ট্রোডাকশন, অর্থাৎ আপনার ইন্টারভিউ ভালো হওয়ার জন্য কি বললাম না, সেলফ কনফিডেন্স তৈরি করার জন্য সেলফ ইন্ট্রোডাকশন প্রপার ভাবে প্রস্তুতি নিন এখন থেকে, সময় আছে কিন্তু এখন থেকে শুরু করুন। নাম্বার 2, এইবারে একটা কথা মাথায় রাখবেন, কখনোই ইন্টারভিউ চলাকালীন এক্সপার্ট ছাড়া অন্য কোনো দিকে তাকাবেন না। আপনার আই কন্ট্যাক্ট, পুরো আই কন্ট্যাক্ট পুরোটাই তার দিকে থাকবে না, এক্সপার্টের দিকে থাকবে। যে এক্সপার্টরা প্রশ্ন করছেন, যারা প্রশ্ন করছেন না, প্রত্যেকের দিকে থাকবে আই কন্ট্যাক্ট, পুরো ফেস টু ফেস, পুরো ফেস টু ফেস। কোন রকম নিচে তাকাবেন না, উপরে তাকাবেন না, পুরো ফেস টু ফেস। নেক্সট, তাহলে নাম্বার 1 সেলফ ইন্ট্রোডাকশন, সেলফ কনফিডেন্স। নাম্বার 3 আই কন্ট্যাক্ট। নাম্বার 3, আপনি যে প্রশ্নের উত্তর দেবেন, যদি না জানেন অনেস্টলি বলুন যে স্যার আমার জানা নেই, অনেস্টলি বলুন আপনার জানা নেই, কিন্তু ভুল বলবেন না, ভুল বলবেন না, কোন রকম ইনিয়ে বিনিয়ে এরকম করবেন না, ওকে। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর শর্ট দেবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দেবেন, বিস্তারিত নয়। তাই এখন থেকে সেই প্রস্তুতিটা, নিজে নিজে প্রশ্ন তৈরি করুন, নিজে নিজে উত্তর তৈরি করুন, বন্ধু বান্ধবদের সাথে বসে গ্রুপ করে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করুন। নেক্সট 5 নম্বর টপিক কি না, আপনার সাবজেক্ট নলেজ। সাবজেক্ট নলেজ শুধু জানতে হলে তা নয়, অনেক কিছু জানতে হবে। তাই সাবজেক্ট নলেজ, এই সাবজেক্ট নলেজের মধ্যে যেটা আমরা আগের অলরেডি ভিডিওতে আলোচনা করেছি, এখানে আরেকবার বলবো যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে মেন ইউনিভার্সিটি গুলো, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কিংবা যাদবপুর ইউনিভার্সিটি, কিংবা কল্যাণী ইউনিভার্সিটি, কেইউ, সিইউ, ঠিক আছে, এই যে বড় বড় ইউনিভার্সিটি গুলো মেন এই ইউনিভার্সিটি গুলোর ইউজি লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেলের বর্তমানে যে নিউ সিলেবাস, বর্তমানে যে সিসিএফ এর নিউ সিলেবাস 6 সেমিস্টার এবং 8 সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আপনারা আগে ডাউনলোড করুন, গুগল থেকে প্রিন্ট আউট করুন, এবং ওই সিলেবাসের যতগুলো টপিক আছে তা এখন থেকে একবার করে হলেও চোখে দেখা দেখুন, চোখে দেখা দেখুন, ওকে। এবং নাম্বার 2 সাবজেক্ট নলেজের বলতে কি বললাম, ফুল সিলেবাসটা এবং সিলেবাসের ফুল স্ট্রাকচার, অর্থাৎ সেমিস্টার 1 এ কি কি পেপার আছে, সেমিস্টার 2 তে কি কি পেপার আছে, সেমিস্টার 3 তে কি কি পেপার আছে, কটা পেপার আছে, তাদের অলরেডি কোশ্চেন প্যাটার্ন কি ধরনের, তাদের অলরেডি মেজর এবং মাইনরের কম্বিনেশন কি, মেজর প্লাস মাইনর এদের কম্বিনেশন কি, মেজর প্লাস মাইনর এদের কম্বিনেশন কি, কোন কম্বিনেশন থাকে, শুধু মাইনর পেপার যেটা পাস কোর্স বলি আমরা, সেই মাইনর পেপারের তার কম্বিনেশন কি, অর্থাৎ মেজর বলতে অনার্স, বর্তমানে তাকে মেজর বলে, এখন অনার্স বলে কিছু নেই, মাইনর বলতে পাস কোর্স, তাকে মাইনর বলে, শুধু মাইনর মানে পাস কোর্স, শুধু মেজর বা অনার্স নেই। এর কম্বিনেশন কি, কি সাবজেক্ট নেওয়া যাবে বর্তমানে সিসিএফ এ, যে সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন তার প্যাটার্ন কি আছে, ফার্স্ট সেমিস্টারে মাইনর কি, সেকেন্ড সেমিস্টারে মাইনর কি, কি ব্যাপার প্রত্যেকটা, এবং এদের মার্কস ডিস্ট্রিবিউশন, প্রজেক্টের জন্য প্রত্যেকটা পেপারে কত রয়েছে, প্রজেক্টের জন্য প্রত্যেকটা পেপারে কত রয়েছে, তাদের রিটিন কত, প্রজেক্ট নাম্বার কত, রিটিন নাম্বার কত, ওকে। এবং বর্তমানে অলরেডি সিইউ অন্যান্য ইউনিভার্সিটি রুলস অনুযায়ী যে 6 সেমিস্টারের পরে কেউ যদি মনে করে 4 ইয়ার্স এর ইউজি করবে, তাহলে সেক্ষেত্রে তার কত পার্সেন্টেজ মার্কস দরকার, অর্থাৎ 75% মার্কস হলেই সে ডাইরেক্ট 4 ইয়ারের 7 সেমিস্টার থেকে শুরু করতে পারবে। এই বিষয়টা পুরো দেখুন, ফুল সাবজেক্ট নলেজ। এবং এর পরে ডেমো রয়েছে, ডেমোটা আজকে আমরা আলোচনা করছি না, ডেমোটা অলরেডি পরের ভিডিওতে আমরা আলোচনা করব, ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে তাই বেশি নেব না।
কিন্তু এইটুকু এখন থেকে শুরু করুন। আপনাদের সাথে সর্বদা পাশে আছে শিক্ষা সংস্থান। আমাদের গাইড ফ্রিতে আমরা দিচ্ছি, তার জন্য অলরেডি আমাদের এই ডেসক্রিপশন লিংকে যেমন লিংক গুলো পাবেন, ফেজ 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা সিএসসি ভিডিও, সাথে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে জয়েন করার লিংক আছে, সেখানে জয়েন করুন। অলরেডি আমরা আপনাদের পাশে আছি। এই নিয়ে প্রত্যেক দিন সিএসসি রিলেটেড আমরা ভিডিও নিয়ে হাজির হব। এবং আমাদের এইভাবে উপস্থিত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করার এবং আপনাদের জন্য এক্সপার্ট অপিনিয়ন নেওয়ার আরো উৎসাহ পাই। ধন্যবাদ।